সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 মার্চ, 18 ফাল্গুন, 13 রমজান, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইরান এভাবে পাল্টা আক্রমণ করবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়। হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। সুনাইয়ে ছোট ভাইয়ের সঙ্গে সাইকেল নিয়ে বচসা, মায়ের শাসনে অভিমানী কিশোরের চরমপন্থা, তীব্র চাঞ্চল্য। কাসারের এসএসপি সহ একাধিক শীর্ষ আধিকারিকের বদলি। আক্রমণ প্রতি আক্রমণে কাঁপছে মধ্যপ্রাচ্য। ঘন ঘন হামলা ইরানের। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল আবুধাবি, দোহা, জেরুজালেম। আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা নয়, হুঁশিয়ারি ইরানের। তেলবাহী জাহাজে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল ভারতীয়র। সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা ইরানের। এবার খামেনির স্ত্রীরও মৃত্যু। শনিবার খামেনির সঙ্গে আহত হয়েছিলেন। হাসপাতালে মৃত্যু ঘটল আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর। ইরান যুদ্ধে হিংসা ছড়াতে পারে ভারতেও, সতর্ক করল অমিত শাহের মন্ত্রক। দশকের সবচেয়ে বড় বিমান বিপর্যয়, বাতিল 3000 ফ্লাইট। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। এবার ইসরায়েল জুড়ে সাইরেন বাজতেই আছে। ইরান কোনোভাবে মাথা নত করবে না, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। এদিকে যুদ্ধের জেরে বাসমতি চাল রফতানিতে বড় ধাক্কা, 50,000 কোটি ক্ষতির আশঙ্কা। সোনা 2 লাখ, রূপো 4 লাখ। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে অস্থির বিশ্ব বাজার। 2 আসনের প্রার্থী চয়নে মতামত সংগ্রহে হাইলাকান্দিতে এআইসিসির শ্রীবেল্লা প্রসাদ। আলগাপুর কাটলিছড়ায় স্থানীয় প্রার্থীর পক্ষে সওয়াল। 25 বছরে এই ধরনের অভূতপূর্ব দৃশ্য দেখিনি। জনজুয়ারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাগনেকে লক্ষাধিক টাকার হাতঘড়ি খুলে দিলেন মামা। এনএফএলের 14টি কোচ রেস্তোরাঁর মাধ্যমে মিলছে খাবার। লক্ষ্য শিলচর, আগরতলাও। এবার এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতায় বরখলা বাজার। চলাচলে চরম দুর্ভোগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ইরান এভাবে পাল্টা আক্রমণ করতে থাকবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়। তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। হাইফায় নিরাপত্তা এবং সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর মিললেও সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা জানা যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার সঙ্গে সঙ্গেই বিশাল ক্ষেপণাস্ত্র বহর নিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। স্থানীয় সময় দুপুর থেকে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। প্রায় 7 ঘন্টার সামরিক বিরতির পর শুরু হওয়া এই আকস্মিক হামলায় ইসরায়েল জুড়ে বর্তমানে রেড অ্যালার্ট ও সাইরেন বাজছে।
তেলবাহী জাহাজে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল ভারতীয়র। মধ্যপ্রাচ্যে ইরান বনাম আমেরিকা ইসরায়েলের সংঘাতের তৃতীয় দিনে ভয়াবহ ঘটনা ঘটল ওমান উপসাগরে। তেলবাহী জাহাজে ড্রোন হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। ওমানের সংবাদ সংস্থা জানিয়েছে, এমকেডি বিয়ম নামের ওই জাহাজে হামলার সময় তিনি উপস্থিত ছিলেন। ঘটনার পরই ভারতীয় দূতাবাস ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছে। এদিকে জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি স্থাপনাও। সোমবার এ ধরনের কয়েকটি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে গ্যাস ও তেল শোধনাগার বন্ধ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের মতো উন্নত না হওয়ায় ইরান তাদের সহজ লক্ষ্য হিসাবে বেছে নিয়েছে। তারা বলছেন, এই অঞ্চলের প্রধান তেল শোধনাগারগুলোতে ইরানের হামলা যুদ্ধের কারণে সংকটে থাকা মধ্যপ্রাচ্যে নতুন সমস্যা যোগ করেছে। তা মূলত এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তিকে আঘাত করেছে। সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা, ছোট ভাইয়ের সঙ্গে সাইকেল নিয়ে বচসা, মায়ের শাসনে অভিমানী কিশোরীর চরমপন্থা। পূর্ব সুনাইয়ের নতুন রামনগর প্রথম খণ্ড গ্রামে এক হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পারিবারিক মনোমালিন্য এবং মায়ের শাসনে অভিমানে এক কিশোর চরমপন্থা বেছে নিয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল প্রায় 8টা নাগাদ গরু চড়াতে যাওয়া স্থানীয়দের নজরে পড়ে একটি গাছের ডালে ওই কিশোরের দেহ। পরে পরিচয় নিশ্চিত হয় যে সে নতুন রামনগর প্রথম খণ্ডের বাসিন্দা তাজিম উদ্দিন বরভূইয়ার দ্বিতীয় ছেলে সাজ্জাদ নূর বরভূইয়া। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। মা জানান, ঘটনার দিন বিকেলে তার 10 বছর বয়সী ছোট ছেলে সাইকেল নিয়ে রাস্তায় বের হলে সাজ্জাদ তাকে বাধা দিয়ে সাইকেলটি নিতে যায়। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন এবং বড় ছেলে সাজ্জাদকে সামান্য শাসন করেন। এরপর ছোট ছেলে সাইকেল নিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও সাজ্জাদ আর বাড়ি ফিরেনি। 25 বছরে এই ধরনের অভূতপূর্ব দৃশ্য দেখিনি, জনজুয়ারে বললেন মুখ্যমন্ত্রী। বাগ্নেকে লক্ষাধিক টাকার হাতঘড়ি খুলে দিলেন মামা। মামা, আপনার ঘড়িটা খুব ভালো লাগছে, মুহূর্তেই কিশোরকে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রাককালে জনতার আশীর্বাদ কামনা করে রাজ্য জুড়ে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এই যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করছেন দলের শীর্ষ নেতারা। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই যাত্রাকালীন গ্রহপুরে সোমবার এক মানবিক দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন, তখন বহু মানুষ তার সঙ্গে করমর্দন করার জন্য এগিয়ে আসেন। এই সময় এক কিশোর মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন করতে গিয়ে তার হাতের ঘড়ির প্রশংসা করে বলে, মামা, আপনার ঘড়িটা খুব ভালো লাগছে। কিশোরের এই সরল মন্তব্যে আবেগাপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নিজের হাতের ঘড়ি খুলে তাকে উপহার দেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই অমূল্য উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কিশোরটি। কাছাড়ের এসএসপি সহ একাধিক শীর্ষ আধিকারিকের বদলি, রাজ্য পুলিশ প্রশাসনে একাধিক শীর্ষ আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে। এর মধ্যে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও রয়েছেন। এসএসপি দাসকে নোয়াগাঁওয়ের এসএসপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাছাড়ে এসেছেন কামরূপের এসএসপি সঞ্জীব কুমার শইকিয়া। এছাড়া ফরেন্সিক বিজ্ঞানাগারের সঞ্চালক ডক্টর
ডক্টর রবিন কুমারকে দরং জেলার এসএসপি হিসাবে বদলি করা হয়েছে। অন্যদিকে বঙ্গাইগাঁওয়ের এসএসপি মোহনলাল মিনাকে ফরেনসিক বিজ্ঞানাগারের নতুন সঞ্চালক হিসাবে নিয়োগ করা হয়েছে। ইরান যুদ্ধে হিংসা ছড়াতে পারে ভারতেও, সতর্ক করল শাহের মন্ত্রক। সক্রিয় হচ্ছে আল কায়দা আইএস। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব ভারতের মাটিতেও পড়তে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের আবহে দেশে হিংসার ঘটনা ঘটতে পারে। শুধু শিয়া মুসলিম সংগঠন নয়, ইসলামিক স্টেট এবং আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলিও সক্রিয় হয়ে উঠতে পারে। 2 আসনের প্রার্থী চয়নে মতামত সংগ্রহে হাইলাকান্দিতে এআইসিসির শ্রীবেল্লা প্রসাদ। আলগাপুর কাটলিছড়ায় স্থানীয় প্রার্থীর পক্ষে সওয়াল। বিধানসভা ভোটে বিজেপিকে মোকাবেলায় আটঘাট বেঁধেই মাঠে নামতে চাইছে কংগ্রেস। জোট কেন্দ্রিক ঝামেলা অনেকটা সামলে এবার দলের প্রার্থী চয়নের ব্যাপারে ঐকমত্য পৌঁছাতে এবং তৃণমূল স্তরে সম্পর্ক এবং জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীদের সন্ধানে নিখিল ভারত কংগ্রেস কমিটির অসমের জন্য গঠিত স্ক্রিনিং কমিটির সদস্য ডক্টর শ্রীবেল্লা প্রসাদ সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেস নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এনএফএলের 14টি কোচ রেস্তোরাঁর মাধ্যমে মিলছে খাবার। লক্ষ্য শিলচর আগরতলাও। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের নতুন ভাবনা রেল কোচ রেস্তোরাঁর উদ্যোগকে আরও ব্যাপক হারে ছড়িয়ে দিতে চাইছে। গৌহাটি স্টেশনের প্রবেশ মুখে এমন একটি রেল কোচ রেস্তোরাঁ রয়েছে যা যাত্রী এবং অন্যান্যদের মধ্যে খুবই জনপ্রিয়। এসব রেল কোচ রেস্তোরাঁ ধীরে ধীরে শিলচর, বদরপুর, আগরতলা, সাইরাং সহ বিভিন্ন স্টেশনে ছড়িয়ে দিতে চাইছে এনএফএল। এদিকে বর্তমানে 14টি থিমযুক্ত রেস্তোরাঁ চালু রয়েছে। এই স্বতন্ত্র ডাইনিং সুবিধাগুলি কাটিহার, যোগবানী, রায়গঞ্জ, দার্জিলিং, মালদা, কোর্ট, নিউ কুচবিহার, রাজাবাট, হাওয়া ইত্যাদি এলাকার দর্শনার্থীদের জন্য পরিষেবা প্রদান করে চলেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।